প্রথমবারের মতো রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত পরবর্তী আনন্দ মিছিল। নামাজ শেষে ধর্মীয় রীতি মেনে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আনন্দ আরও বাড়িয়ে তুলতে বসানো হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা। এমন আয়োজন উচ্ছ্বসিত নগরবাসী। মোর্শেদ আলমের ক্যামেরায় বিস্তারিত প্রান্ত পারভেজের প্রতিবেদনে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঈদের জামাত শেষে আনন্দ মিছিলের প্রস্তুতি নিতে থাকেন আগত মুসল্লিরা। বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথমবারের মতো ধর্মীয় রীতি মেনে মোগল আমলের কায়দায় রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে বের করা হয় ঈদ আনন্দ মিছিল। এই মিছিলে ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও কৃত্রিম হাতি ঘোড়া সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড হাতে অংশ নেন হাজারো মানুষ। বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে পরিণত হয় আনন্দ মিছিল। শহরে এমন ঈদ উদযাপন আগে কখনোই দেখেনি এমন দাবি নগরবাসীর। নামাজ পড়লো সবাই একসাথে, দেন এই আনন্দ শোভাযাত্রা বের হলো, দেন আবার হচ্ছে ঈদের মেলা বসতেছে। এটা আমার কাছে খুবই নতুন। এতজনের সমাবেশ, অনেকে বাইরের দেশ থেকেও আসছে, তাদের দেখেও বেশ একটা ভালো লাগলো। এত সুন্দর এবং বৈচিত্র্যময় আনন্দ উৎসব আমি দেখি নাই। সিটি কর্পোরেশনের আয়োজন এর আগে এভাবে দেখি নাই কখনো। এই আনন্দ র্যালি আরও নতুন আনন্দ যোগ করেছে নগরবাসীকে। প্রশংসায় ভাসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই র্যালি শুধু রাজধানীতে নয়, ছড়িয়ে পড়ুক সারা বাংলায়, এমন প্রত্যাশা সকলের। শুধু আনন্দ মিছিল নয়, ঈদের আনন্দ আরও মনোমুগ্ধকর করতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের মাঠে আয়োজন করা হয়েছে ঈদ মেলা। এই আয়োজনে আনন্দিত দর্শনার্থী, ক্রেতা ও উদ্যোক্তারা। মেলার অনুভূতি অসাধারণ, কারণ ঈদে তো আমরা এরকম মেলা আগে সাধারণত আমার দেখা হয়নি আর কি। মেলাতে এসে আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের মানুষজন আসছে, দেখছে, হাতে তৈরি অনেক জিনিসপত্র আছে। আমরা আশা করছি যে ভালো সেল হবে এবং ভালো কাস্টমার পাবো। প্রতি বছরই এমন আয়োজনের প্রত্যাশা সকলের। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।